নাগরিকদের মধ্যে থেকে কমিউনিটি ওয়ার্ক প্রয়োজন, যেন ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নাগরিকরা একটা ফায়ারম্যানের মতো কাজ করে। এর আগে করেছিলাম একটা, কিন্তু রাজনৈতিক দমন পীড়নের কারণে ওইটাকেও শত্রুতা হিসেবে দেখা হয়েছিল, ওইটাকেও দাঁড়াতে দেওয়া হয় নাই। সাম্প্রতিক যে অগ্নিকাণ্ড, এর মাঝে চট্টগ্রামে যে অগ্নিকাণ্ডটা হলো, আমাদের একটা বড় ইন্ডাস্ট্রি একবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে আগুনে পুড়ে। আর আজকে যেটা হচ্ছে এয়ারপোর্টে, এটাও রপ্তানিমুখী একটা ইউনিট, যেটা কুরিয়ার সেকশন বলা হয় এয়ারপোর্টের, সেই কুরিয়ার সেকশন আগুনে জ্বালায় ছাই করে দেওয়া হয়েছে। তো এই দুটাই আমাদের মাজা ভেঙে দেওয়ার মতো একটা অবস্থা, যে আমাদের রপ্তানি, আমাদের কর্মসংস্থান, আমাদের এমপ্লয়মেন্ট, এই জায়গাগুলো ধ্বংস। এবং এর আগে আমরা দেখেছি গাজী গ্রুপকেও আগুনে পুড়ে দেওয়া হয়েছে। যেটা গাজী গ্রুপ কি ছিল? গাজী গ্রুপ আমাদের বাংলাদেশের 60% টায়ার উৎপাদনকারী, যেটা চায়না, ইন্ডিয়া তাদের টায়ারগুলোকে বিট করে বাংলাদেশি টায়ারের ব্র্যান্ডিং এর একটা ব্যবস্থাপনা। এই সবকিছু মিলিয়ে এই অগ্নিকাণ্ডগুলোকে সাধারণভাবে আমরা নিতেই পারি না, কারণ এগুলো আমাদের মেরুদণ্ড ছিল, এই শিল্প, সেই মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো একটা অবস্থা, আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। এটা যদি এইভাবে বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র কিনা, তাহলে আমাদের অবশ্যই তদন্ত করতে হবে, আমাদের অনুসন্ধান করতে হবে। কারণ দেখেন, অনেক জায়গাতে আগুন লাগার মতো আছে, এবং এখন কিন্তু এখনো বর্ষাকাল শেষ হয়নি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবহাওয়া ভেজা ভেজা আছে। সো আগুন লেগে পুরাটা ফুরফুরে এনভায়রনমেন্ট, শুষ্ক আবহাওয়া এরকম না। শুষ্ক আবহাওয়া শীতের আরো মাসখানেক পরে সেটা শুরু হবে, যেই সময়টাতে বেশি আগুন লাগে। এখন বৃষ্টি হচ্ছে, গতকালকেও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, প্রত্যেক দিনই টুকটুক করে বৃষ্টি হচ্ছে। এই সময় আগুন লাগাটা স্বাভাবিক না। আমরা আমরা সরকারকে বলবো যে এই বিষয়গুলো তদন্ত করার জন্য, খুব গভীরভাবে অনুসন্ধান করার জন্য, সিসিটিভি ফুটেজগুলো অনুসন্ধান করার জন্য যে কি আসলে ঘটছে। পাশাপাশি আমাদের যে ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে, তারা অনেক কাজ করছে, তাদের অনেক আপনার হলো সৎ সাহস আছে, কিন্তু মানে সক্ষমতার জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে, এটা মানতে হবে। আমাদের যথাযথ উপরে ওঠার মতো বড় আপনার হলো অবকাঠামো নাই, যে পর্যন্ত রিচ করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু হয়নি। তারপরে লোকবলের ক্ষেত্রেও ফায়ার সার্ভিসে যতটুকু লোকবল আছে তা যথেষ্ট বলে আমি মনে করি না। এবং এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি ভলান্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ, ভিএফআর যেটাকে বলে, নাগরিকদের মধ্যে থেকে কমিউনিটি ওয়ার্ক প্রয়োজন, যেন ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নাগরিকরা একটা ফায়ারম্যানের মতো কাজ করে। স্বেচ্ছাসেবকরা এলাকায় এলাকায় ভাগ করে তৈরি করা দরকার। এটা আমরা এর আগে করেছিলাম একটা, কিন্তু রাজনৈতিক দমন পীড়নের কারণে ওইটাকেও শত্রুতা হিসেবে দেখা হয়েছিল, ওইটাকেও দাঁড়াতে দেওয়া হয় নাই। তো সেটা আমরাও চেষ্টা করতেছি যে এই ফায়ার সার্ভিস টিমটা নাগরিকদের মধ্যে থেকে কিভাবে তৈরি করা যায়। যেমন আধা সামরিক বাহিনীর সাথে সাথে আধা সামরিক বাহিনী, তেমনি ফায়ারম্যানের পাশাপাশি ভলান্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ যে স্বেচ্ছাসেবক টিম, সেটাও যদি থাকতো, তাহলে অন্তত বিশৃঙ্খলা হতো না, এবং দেখা যাচ্ছে যে আগুনের প্রাইমারি পর্যায়ে নিভানোর যে কার্যক্রম, সেটা করা যেত। এখানে অনেক অর্থনৈতিক বিষয় রয়েছে, অবকাঠামোগত বিষয় রয়েছে আগুনের ক্ষেত্রে, সে জায়গাগুলোতে দুর্বল। আমাদের বিল্ডিং মালিকরা, তারা শুধুমাত্র ব্যবসার কথা চিন্তা করে। প্রত্যেকটা বিল্ডিং এর যে ফায়ার সার্ভিসের কোড অফ কন্ডাক্ট রয়েছে, যেগুলো মানা অবশ্যই জরুরি, সেই জিনিসগুলো, এক্সিট পয়েন্ট গুলো এবং আপনার হলো ফায়ার ইকুইপমেন্ট গুলো নিশ্চিত করা দরকার, সেগুলো ঠিক মতো করা হয়নি। অথবা এগুলো করে রাখলেও বছরের পরে বছর এগুলো পুনর্নিরীক্ষা হয় না, এগুলো সচল আছে কিনা সেগুলো দেখা হয় না। তারপরে এগুলো যারা ব্যবহার করবে, সেই লোকগুলোর যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা করা হয় না। তো এই গাফিলতি গুলো আমাদের অগ্নিকাণ্ডগুলো মানে অনেক বড় ক্ষয়ক্ষতিতে আমাদেরকে নিয়ে যায় আর কি। তো আমরা চেষ্টা করছি, এখন তো কার উপর দোষ দেব? রাষ্ট্রের কর্তৃত্বে বলা যায় যে আমরাই আছি, বা আমাদের সমমনা মানুষগুলো এখানে কর্তৃত্ব আছে, দোষ আমাদের, দায় আমাদের, এগুলো দ্রুত সংস্কার করতে হবে আর কি।